নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক, আমি আজকে সজদা সহজ সম্পর্কে আলোচনা করতাম। সজদা সহজ সম্পর্কে দুইটা ভিডিও আমি তৈয়ার করবো ইনশাল্লাহ। এই দুটা ভিডিও যদি পয়লা থেকে লিয়া শেষ পর্যন্ত আপনারা দেখেন, তাহলে আপনারা এই সম্পর্কে কোনো কনফিউশন থাকতো না আশা রাখছি আমি। সজদা সহ কোনো ওয়াজিব যদি ছাড়া পড়ে, তাহলে সজদা সহ শেষে আদায় করতে লাগে। সজদা সহ আদায় করা আমরা লাগি ওয়াজিব হয় কোনো ওয়াজিব ছাড়লে। যদি সুন্নত কোনোটা ছাড়া পড়ে, তাহলে সজদা সহ আমরা লাগি ওয়াজিব হয় না। সজদা সহ করার নিয়ম হইল, সজদা সহ শেষে কায়দা আখেরায় আত্তাহিয়াতু পড়িয়া আপনি ডাইনে দিয়ে সালাম ফিরাইয়া আপনি দুইটা সজদা আরও দিয়া বাদে আবার তশহুদ আত্তাহিয়াতু পড়িয়া আপনি দুরুদ পড়িয়া দয়মা সূরা আল্লাহুম্মা ইন্নী যালামতু পড়িয়া আপনি সালাম ফিরাইলা। যদি সজদা সহর আগে যদি সালাম ডাইনে দিয়ে আপনি না ফিরাইন, আর শুধু আত্তাহিয়াতু তশহুদ পড়ার বাদে যদি আপনি সজদা আরও দুইটা দিলেন, তাহলে সজদা সহ আদায় হয়ে যাইব, কিন্তু মাকরুহে তনজিহি এটা হইল মাকরুহে তনজিহি। ডাইনে দিয়ে আপনার সালাম ফিরাইয়া এর বাদে আপনি দুইটা সজদা করিয়া শেষ করতা, আপনি তশহুদ দুরুদ পড়িয়া আপনি শেষ করলা। যদি কোনো সুন্নত ছাড়া পড়ে, তাহলে প্রয়োজন পড়ে না। যেমন তকবীরে তহরিমার বাদে যদি আপনি সানা সুবহানা কাইগু আপনি পড়েন না, তাউজ তসমিয়া যদি পড়েন না, এটা সুন্নত ছাড়লে আপনার সজদা সহ আপনার ওয়াজিব হয় না। সজদা সহ করার বাদে সজদা সহ আপনি পয়লা তশহুদ পড়িয়া আপনি সজদা সহ দুইটা সজদা দিয়া বাদে আপনার লাগি আবার যে সময় বইবা, তখন আবার তশহুদ পড়া আপনার লাগি হইয়া থাকলো ওয়াজিব। এর বাদে আইল, যদি আপনি এই সজদার সহর বাদে আগে আপনি দুরুদ পড়িলেন, যেমন আপনার খেয়াল ছুটি গেছে যে সজদা আপনার লাগি ওয়াজিব, যদি আগে আপনি আত্তাহিয়াতু পড়িয়া দুরুদ শরীফও পড়িলেন তাহলে সজদা সহ লগে লগে করিয়া আপনি বোয়ার বাদে আপনি খালি তশহুদ পড়িয়া আপনি যদি সালাম ফিরাইলেন, তাহলে আপনার আদায় হয়ে যাইব। তশহুদ পড়িবার সময় তশহুদ পড়িয়া যদি আপনি দুরুদ পড়া শুরু করে দেন, বলে আপনি শুরু করে দিয়েছেন, তশহুদ শেষ করিয়াও আপনি দুরুদ শরীফ পড়া শুরু করে দিয়েছেন, এই দুরুদ শরীফ যদি আপনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পর্যন্ত আপনি যদি পড়িলেন বলে, পয়লা আপনি তশহুদ আত্তাহিয়াতু পড়িলা, বাদে আপনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পর্যন্ত যদি আপনি পড়িলেন, তাহলে আপনার লাগি সজদা সহ ওয়াজিব হইব। কোন সময়? যে সময় কায়দা আরও 3 নম্বর রাখাত রয়েছে বা 4 নম্বর রাখাত রয়েছে, আপনি 2 নম্বর রাখাত কায়দা উলার সময় যদি আপনি তশহুদ পড়িয়া আর দুরূদ শরীফ পড়িতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পর্যন্ত পড়িলেন, তাহলে আপনার লাগি সজদা সহ আপনার লাগি ওয়াজিব হয়ে যাইব। তে ইগু পড়ার বাদে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলা নবীজি ফরমাইলা, আবু হানিফা আপনি আমার উপরে দুরুদ পড়ার কারণে আপনি সজদা সহ আপনার লাগাই দিলা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপরে দুরুদ পড়ার কারণে আমি সজদা সহ লাগাইছি না, বরং এই যে মানুষে দুরুদ পড়িছে এই মানুষে বুলে পড়িছে, আর বুলে পড়ার কারণে 3 নম্বর রাখাত যে 3 নম্বর রাখাত দেরি হওয়ার কারণে আমি সজদা সহ আমি এখানে লাগাইছি, আপনার উপরে দুরুদ পড়ার কারণে নাই, এটা ভুল হওয়ার কারণে। আর ভুল হইলেও আপনার সজদা সহ করতে লাগে। ভুল এই ধরনের ভুল যেগুলো আমি সজদা সহ লাগাইছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান শুনিয়া ইমাম আবু হানিফার উপরে খুশি হইলা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।